প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় নিয়ে। ষষ্ঠ অধ্যায়ে দ্বিতীয় যে তোমাদের কবিতাটি রয়েছে কাজী নজরুল ইসলামের রচিত সাম্যবাদী, সেই কবিতার উপর ভিত্তি করে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো 119 নম্বর পৃষ্ঠায় তোমাদের যে 3টি প্রশ্ন রয়েছে তার উত্তর কি হতে পারে দেখে নিই। প্রথম প্রশ্নটি রয়েছে, কবিতাটিতে কবি যেসব জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার একটা তালিকা তৈরি করো। তাহলে আসো আমরা তার একটা তালিকা যদি তৈরি করতে চাই, জাতির নাম কি কি ছিল সেখানে? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, এই জাতিগুলোর নাম উল্লেখ ছিল। ধর্মের নাম ছিল হিন্দু, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্ট। ধর্মগ্রন্থের নাম ছিল কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব। ধর্মের প্রচারকের নাম ছিল ঈসা, মুসা, শ্রীকৃষ্ণ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখ মুনি মানে গৌতম বুদ্ধ। ধর্মীয় স্থানের নাম নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা। এই ছিল প্রথম প্রশ্নের সমাধান। দ্বিতীয় প্রশ্নটা যদি আমরা একটু দেখে নিই। সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন? কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল অমিল উল্লেখ করো। সাম্যবাদী কবিতায় কবি মানবতা ও সাম্যের জয়গান গেয়েছে। এখানে কবি ধর্ম, জাতি, সম্প্রদায় নির্বিশেষে সব মানুষকে সমান চোখে দেখার কথা বলেছেন। কবি পৃথিবীতে পালিত ধর্মসমূহের প্রতি সম্মান রেখেই বলেছেন, তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকল দেবতার। অর্থাৎ মানুষের হৃদয়ের ধর্মকে তিনি বড় মনে করেছেন। তিনি ধর্মের নামে প্রতিহিংসা না করে সাম্যবাদের জয়ধ্বনি করেছেন। তিনি বলেছেন, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই। অর্থাৎ আমি কবির সাথে একমত পোষণ করছি। আমার মনে হয় মানবতা ও সাম্যবোধ একটি জাতির পথ প্রদর্শক। এভাবে সুন্দর করে গুছিয়ে তোমরা কথাটি বলতে পারো, প্রশ্নের উত্তরটি দিতে পারো। এছাড়া তোমরা তোমাদের মতো করে আরো অনেক কথাও চাইলে এখানে যুক্ত করতে পারো। 3 নাম্বার যে প্রশ্নটা তোমাদের কাছে জানতে চেয়েছে যে তোমার চারপাশের সমাজে মানুষে মানুষে কি কি ধরনের বিভেদ দেখা যায়, এসব বিভেদ দূর করা যায় বলে তুমি মনে করো? এসব বিভেদ কি দূর করা যায় কিনা, এটা কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো? এটার সমাধানটা এরকম হতে পারে, দেখো, আমাদের চারপাশের সমাজে মানুষে মানুষের ধর্ম, মত, পথ, আচরণ প্রভৃতি বিষয়ে বিভেদ তৈরি হয়। আমাদের সমাজে ধর্মের বিভেদ সবচেয়ে বেশি। হিন্দু, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্ট প্রভৃতি ধর্মের মানুষ বসবাস করে। তাদের প্রাত্যহিক কাজকর্ম এবং আচরণ ভিন্ন। সবাই সবার মতো চলার চেষ্টায় নিয়োজিত। ধর্মের বিভেদ আমাদের সমাজে বড় বিভেদ সৃষ্টি করে। তাছাড়া জাতপাত, বর্ণ, গোত্রের বিভেদও লক্ষ্য করা যায়। উঁচু নিচের বিভেদও কম নয়। আমি মনে করি এ সকল বিভেদ দূর করার একমাত্র উপায় মানুষে মানুষের ভ্রাতৃত্ববোধ তৈরি করা। সবার উপরে মানুষ এটা মনে ধারণ করতে পারলে আমরা বিভেদগুলো দূর করতে পারবো। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। তাহলে এভাবে সুন্দর করে গুছিয়ে তোমরা 3 নাম্বার প্রশ্নের উত্তরটাও লিখতে পারো যে কিভাবে তুমি সমাজের বিভেদ দূর করতে পারো বলে তুমি মনে করো। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাম্যবাদী কবিতাটা যদি ভালো করে বুঝে নিতে পারো তাহলে যে কোনো প্রশ্নের সমাধান তোমরা খুব সহজেই করতে পারবে। এছাড়া সাম্যবাদী কবিতা এবং তার প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা সেটা আমাদেরকে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমার সমাধান দেওয়ার জন্য। আর পরবর্তী ক্লাসের সমাধান এবং আলোচনা পাওয়ার জন্য আমাদের এই ওয়াইস পয়েন্টের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে সবাই।